মিনিট দাঁড়া। তারপরে আমরা প্রত্যেকটি গাড়িতে আমরা যাদের হেলমেট নাই তাদের হেলমেট পরা না পর্যন্ত 5 মিনিট করে আমরা এখানে রোদের ভিতর দাঁড়িয়ে করে রাখতেছি, কারণ নালে তো দেশের মানুষ সজাগ হবে না। সেজন্য আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়তে আমরা সবার জীবন তো আগে জীবন বাঁচানোর ঊর্ধ্বে আমরা মোটরসাইকেল থেকে শুরু করে ড্রাইভারদের বেল্ট লাগানো সবকিছু আমরা নিজের সাথে করতেছি। হেলমেটটা আপনার করার কারণ কি? আপনার যদি ফ্যামিলি মরে যায়, আপনি যদি মরে যান, আপনার ফ্যামিলি ক্ষতি হলে আমার কিছু হইব? আপনার সুরক্ষার্থে আপনাকে সরি ভাই, দ্বিতীয়বার এইভাবে আসবেন না, এইভাবে আর আসবেন না, করবেন না। এটা স্বাধীন দেশ, দেখুন তো লাইনটা কত অনেক ভালো করছে, ইমার্জেন্সি লাইনে আলাদা করছে, অনেক এটা অনেক ভালো করছে। এবং যত্ন ভাবে এবং কাজ করতেছে, এবং পুলিশ প্রশাসনও ওনাকে কাছে ব্যর্থ। পুলিশ প্রশাসন হয়তো কিছু টাকার আশায় গাড়ির একটা থামায়, আরো 10টা গাড়ি পিছনে জাম বাজা থাকে। আর আমার ছাত্র ভাইয়েরা কিভাবে সুন্দর করে রাস্তার দিকে মোটামুটি ভালোই লাগতেছে। ট্রাফিক যে রাখতো এটা সেটা নাই। পরিবহন এক সাইড দেওয়া যায়, রিক্সা, অটো রিক্সা, পাবলিক, অ্যাম্বুলেন্স এক সাইড দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একদিক দিয়ে ভালো হচ্ছে। মানে দুর্ঘটনার কারণটা খুব কম। রাস্তার দিকে কোনো ঝাই ঝামেলা হয় এরকম মনে হয় না? এরকম কোনো ঝাই ঝামেলা নাই। আগে ভালো ছিল না এখন ভালো? এখন ভালো তো দুটাই, আগেও ভালো এখনো ভালো, কিন্তু আগে একটু মনে করেন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার একটা সম্ভাবনা ছিল, সেটা নাই আর কি। আমরা তো অনেক জায়গায় শুনছি যে পুলিশরা আগে বিতর্ক বা বিভিন্ন রাত্রিবেলা আমাদের মামলা দিতে, এটা থেকে বিরত আছেন আপনারা অনেক। মামলা দেওয়ার কারণটা ধরো আমাদের নিজস্ব দোষ। এটা দেখা যাচ্ছে আমরা যাত্রী মিস্ত্রি পারাপারি করতেছি, সেক্ষেত্রে রাস্তার পিছনে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মামলাটা। এখন তো সেটা না, এখন তো মনে করেন গাড়ি সিরিয়ালে যাচ্ছে, এনে মনে করেন রাস্তাও বন্ধ হচ্ছে না, আর মামলা দেওয়ার কোনো কারণ নেই।